গুড মর্নিং বন্ধুরা। আজকে তো দ্বিতীয় দিন, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 8টা। তো এখন যাব পাশেই 10 কিলোমিটার দূরে একটা ফলস আছে, ছাঙ্গে ফলস। তোমরা অনেকেই নাম শুনবে, লাভাতে এলে সবাই ওটাই যায়, লাভা মনেস্ট্রি। সেটা থেকে 10 কিলোমিটার এগিয়ে হচ্ছে ছাঙ্গে ফলস। সেই ছাঙ্গে ফলসটা যাব। এসে আবার এই হোটেলেই ব্যাগপত্র রেখে যাচ্ছি। হোটেলটা তো চেক আউট হচ্ছে সকাল 11টায়। তো 11টার মধ্যে আশা করি চলে আসবো। তখন ব্যাগ ট্যাগ নিয়ে আমরা কালিম্পংয়ের দিকে যাব। রাস্তায় আরও ফলস টলস আছে শুনছি, সেগুলো দেখতে দেখতে যাব। আর সামনেটা তোমাদের একবার দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুমটা আর কি। রুমটা ওই যে লক করছে, কিছু অর্কিড আছে এখানে সুন্দর বেশ। সামনেটা দেখাচ্ছি, এই দেখো। কালকে হয়তো রাতে অতটা বোঝা যায়নি। ছাঙ্গে ফলসটা হচ্ছে ওই দিকে, আমরা এসেছি ওই দিক দিয়ে। মানে ওদিকেই হচ্ছে তোমার গরুবাথা নদলাবাড়ি। গরুবাথা নদলাবাড়ি হয়ে এই পাহাড়গুলোর ওই পাহাড় উপর দিয়ে আমরা এসে এখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেই রিজার্ভারটা, লাভা রিজার্ভার। ওইদিকে পাহাড়টা দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে কালিম্পং। এই যে বাইকটা ওইখানে রাখা আছে। ঠিক আছে, চলো ছাঙ্গে ফলসের ওখানে গিয়ে আবার ভিডিও করছি। আমরা ছাঙ্গে ফলসের রাস্তাটায় যাচ্ছি। রাস্তাটা এতটাই কঠিন, মানে কি বলবো, ভয় লাগছে রীতিমতো। ফোনে তো বোঝা সম্ভব নয়, রাস্তাটা খুব একটা ভালো নয়। তার উপরে যে চড়াই উতরাইটা মানে মারাত্মক লেভেলের। তো একটু পাওয়ারফুল বাইক আছে বলে একটু টায়ারটা মোটা, যার জন্য তো অসুবিধা হচ্ছে না, গ্রিপটা ভালো আছে। রাস্তাটা দেখুন, বিভৎস খারাপ রাস্তা, পুরো পাথরের রাস্তা। পাথরের রাস্তার উপর যেতে হচ্ছে, শিখে আছে। তো রাস্তাটা এতটাই খারাপ, আমি একটু নেমে গেলাম। এই মানে বাইকের হ্যান্ডেল ধরে রাখা যাচ্ছে না। আর কালকে রাতে সারা রাত বৃষ্টি পড়েছে, যার জন্য পাথরগুলো খুব স্লিপারি হয়ে আছে, মাঝে মাঝে জলও জমে আছে। আমি নেমে গেলাম, এই জায়গাটা একটু একাই গেল, সামনে গিয়ে উঠে পড়বো। তো এই রাস্তাটা যাওয়ার পথে এখানেই দেখছি কোলাখাম জায়গাটা। এখানে কোলাখাম নামটা অনেক সবাই জানে আর কি, একটা অফবিট প্লেস। তো এই ছাঙ্গে ফলস যেতে গেলেই এই কোলাখামটা পড়ে। এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে কোলাখাম। তারপরে হয়তো আরও 6 কিলোমিটার যাওয়ার পর আমরা ছাঙ্গে ফলসটা দেখতে পাবো। এই যে রাস্তাটা প্রচণ্ড ডাউন চলে যাচ্ছে। এই যে এখানটাও দাঁড়িয়ে আছে, এই জায়গাটা একটু হেঁটে গেলাম। এখানে অনেক ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। এই গাছগুলোতে আছে হয়তো বসে। বিভিন্ন রকম পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। ওই যে আমরা এখন কোলাখাম ঢুকিনি, তো এখান থেকে ওই লাভা মনেস্ট্রিটা দেখতে পাচ্ছি। এইখানে আমরা রয়েছি কিন্তু লাভা মনেস্ট্রিটার ঠিক পাশে। এই যে লাভা মনেস্ট্রি, উঁচু বিল্ডিংটা, ওটা হচ্ছে লাভা শহর। আমরা আছি এপারের পাহাড়ে। এই পাহাড় দিয়ে আমরা এদিকে যাচ্ছি, যেটা হচ্ছে কোলাখাম। আর লাভা হচ্ছে ওইখানে আমরা কিন্তু আজকে রাত্রে ওখানেই ছিলাম। আর একটু পরে ওখানেই যাব, ব্যাগ রেখে এসছি যেহেতু। এই এত পথ এই পাহাড় পেরিয়ে এখানে এলাম। এই যে আবার এগিয়ে যাচ্ছি, এদিকে কোলাখাম আর ছাঙ্গে ফলস দিকে। তো ওই দুর্গম রাস্তাটা পার করে আমরা কোলাখামে ঢুকেছি। এই যে কোলাখাম একটা অফবিট প্লেস, একটা গ্রাম। এখানে হোমস্টে আছে কিছু। তো এই কোলাখামের উপর দিয়ে যাচ্ছি। এইখানকার রাস্তাটা তুলনামূলক ভালো রাস্তা, পিচ ঢালা আছে। এরপরে আবার ওই ছাঙ্গি ফলস মানে আবার খারাপ রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, আমরা ছাঙ্গে ওয়াটারফলসে এসে গেছি আর কি। আমাদের বাইকটা এখানে রাখলাম।
এইখানে একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নামতে হবে ট্রেক করে। আগে প্রথম ওদিকে ছিল, এখন কয়েক বছর হয়ে গেছে এদিক দিয়ে যাচ্ছে। ওনার হাজবেন্ড শেয়ার মার্কেট, তারপরে আরো কি কি সব ফিচার অপশন প্রচন্ড ইয়ে আছে ইনভলভ। উনি এখন বসে বসে সেটা নাই সাঙ্গে ফলস দেখতে আসেন না, তো উনি ওখানে দেখতে দেখতে ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছি আর কি, ওই রাস্তাটা দিয়ে নামছি নিচে। ঠিক তাকসাং মনেস্ট্রির কথা মনে পড়ছে, ভুটানে টাইগার্স নেস্ট বলে একটি মনেস্ট্রি আছে, ওটাকে তাকসাং মনেস্ট্রি আর কি, ওটাকে টাইগার্স নেস্ট বলেও ওটাকে বলা হয়ে থাকে আর কি। তো সেইখানেও এরকম ট্রেক করে নামতে হয়েছিল, সেটা অনেক দুর্গম ছিল, অনেক লম্বা রাস্তা ছিল, এটা অতটা হয়তো নয়। এখান থেকে রাস্তাটা তুলনামূলক কিন্তু ভালো, ঝর্ণার জলের আওয়াজ অলরেডি পাচ্ছি, মনে হয় আর বেশি নামতে হবে না, আর 2-3টে কার্ভ নিলেই মনে হয় পৌঁছে যাব। ও এই রাস্তা দিয়ে আমরা এলাম, তো ফলসটা হচ্ছে এই যে একদম অনেক উঁচু থেকে জলটা পড়ছে। এবার ফলসটার দিকে যাচ্ছি এগিয়ে। এই যে ও আগেই নেমে গেছে এখানে, জায়গাটা এতটাই অড এবং এমন পজিশনে একটা লোক নেই এখানে, নইলে এরকম একটা ওয়াটারফলসে মানুষের ভিড় থাকার কথা ছিল। আরেকটু যাবো, দেখি আরেকটু ওইখানটা যাবো, আর জলটা এই যে জলটা এইভাবে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যাচ্ছে, গর্তের মধ্যে, আবার হয়তো কোনো জায়গা থেকে মাটির মধ্যে থেকেই বেরোবে, ভ্যালিতে গিয়ে খুলছে, কোনো একটা ভ্যালিতে গিয়ে খুলছে আর কি। তো এখন ফিরছি, ফেরার সময় ভীষণ কষ্ট হচ্ছে। So now we are coming back, literally very tough job. Coming back তো নয়, মাউন্টিং আপ, মনে হচ্ছে এখন উঠছি পাহাড়ে, ওরে বাপরে, একটু পরপরই বসতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। এখন আমরা লাভার দিকে ফিরে যাচ্ছি, তো এখানটায় দোকানটা একটু চা খেয়ে নিচ্ছি। তো দেখুন এখানটা কেমন লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি ব্যাক, এই যে গোলাপ ফুলগুলো দারুণ, তার পাশ থেকে এই যে পাহাড়টা দেখুন।